তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি অনেকটাই ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটা। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ব্লগ ভিডিওটা দেখতে থাকো, অনেকটাই ভালো লাগবে। আর কে কোথায় থেকে ভিডিও দেখছো আমার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আমার অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবে। তো আজকের জন্য এখন এখানে দেখতে থাকো ফুল ব্লগটা, স্কিপ না করে। স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আজকে তোমাদেরকে অনেক কিছুই দেখানো হবে ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো, অনেকটাই ভালো লাগবে। এই যে দেখতে পাবে এখন আমার বোনটা কি লজ্জা পাচ্ছে, কি বলবো তোমাদেরকে, দেখতে পারছো। আর কি রৌদ্র উঠে গিয়েছে বন্ধুরা সকাল সকাল। আজকে অনেকটা লেট করে উঠেছি ঘুম থেকে। দেখতে পারছো ছোট ছোট দুটা মুরগি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো আজকে ভিডিওটা করে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, কারণ আমি আজকে তোমাদের সাথে প্রথমে একটু ভিডিওতে কথা বলছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম কারণ এখন সকাল সকাল অনেকটাই। তো তার জন্য এখন আমাদের পাশে তো কাঠের কাম করে তোমাদেরকে সবাইকে বলেছি। তো আজকে এখনও কাঠের কাম শুরু করেনি, তো তার জন্য একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি সকালবেলার। তো দেখতেই পারছো তারপরে চলে এসেছিলাম এখানে রান্না করে। তো মা এখানে রান্না বাড়া করছিল, তো আমাকে বলছিল রান্নাটা করার জন্য, কারণ দেখতেই পারছিলে মা ফোনে কথা বলছিল, কারণ মাসি ফোন করেছিল। তো মা তার জন্য সবজি কেটে কেটে মাসির সাথে কথা বলছিল। তো আমাকে বলছিল রান্নাঘরে রান্নাগুলো করার জন্য, কারণ জলদি করে মা রান্নাগুলো করছে, কারণ ভাই কলেজে যাবে খাওয়া দাওয়া করে, তো তার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম। তো বেগুনগুলো এখন ভাজির জন্য এখানে দেখতে পাচ্ছ ভাজি করা হয়ে গিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে ফুলকপি দিয়ে শুটকি মাছ দিয়ে আজকে একটা সবজি বানাবো। তো তোমরা কে কে শুটকি খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ আমি শুটকি দিয়ে আজকে এখন ফুলকপিটা তো মা কেটে দিয়েছে, তোমরা দেখতে পেয়েছিলে। তো এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো মতন কষে নেব সবজিটাকে। তো দেখতে পাচ্ছ আমার তো ফুলকপি খেতে অনেকটাই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ এখানে সাপ্লাই জল এসে গিয়েছে, 8টা বেজে গিয়েছিল, কারণ তোমরা তো কম বেশি সবাই জানো আমাদের এখানে 8টার সময় জল দেয় সাপ্লার। তো দেখতে পাচ্ছ রান্না করতে করতে জলও চলে এসেছিলো, তো এখানে জলও ভরা হচ্ছে। তো মা একদিকে করছে আমিও একদিকে করছি, তো তার জন্য দেখতে পাচ্ছ। তো সবজিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুটছিল। তো আজকে কাঠের উনুনে রান্না করছি, তো তার জন্য অনেকটাই জলদি হয়ে যাচ্ছিলো রান্নাগুলো। তো দেখতে পাচ্ছ রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, এখন তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। আর এতটা ঠান্ডা দিয়েছে কি বলবো তোমাদেরকে, আমি সোয়াটার এখন পর্যন্ত খুলে নিয়ে রান্নাবার আমার সব হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিছু কথা বলে এখন ঘরের দিকে চলে যাচ্ছি, কারণ এখনও অনেকগুলো কাজ রয়েছে, তো কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাবাড়া করে তো চলে এসেছিলাম রুমগুলো মুছার জন্য। তো আমি তো রুমগুলো মুছে স্নান করতে চলে যাব, তো তার জন্য তো তোমাদের সাথে শেয়ার করছিলাম রুমগুলো মুছা হয়ে গিয়েছে। আর এখানে কিছু নোটিস করতে পেরেছো তোমরা, কি বলবো তোমাদেরকে, আমি রুমটা মুছতে না মুছতে এমনটা অবস্থা হয়ে গিয়েছে। কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা। তো বাবা এখানে কিছু কারণের জন্য রুমে ঢুকেছে, তো তার জন্য দেখতে পাচ্ছ পুরো পায়ের ছাপগুলো পুরো বোঝা যাচ্ছে। তো কি করা যাবে, তারপরে আমি আবারও রুমগুলো মুছে নিয়েছি। এমনটা হলে না আমার অনেকটাই রাগ হয়, কি বলবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ আমি এখানে আগের পুরনো গানগুলো চালিয়ে এখানে আমি কাজগুলো করে নিচ্ছি, অনেকটা জলদি হয়ে যায় কাজগুলো এমনটা মানে। আর বন্ধুরা তোমরা জানাবে কার কার গান শুনে কাজ করতে ভালো লাগে, তো আমার তো অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ বাবা বাজার দিকে চলে যাচ্ছে, আর তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা তোমরা শুনতে পেরেছো এতটা ভালো লাগছিল গানটা, কি বলবো তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ টিভিতে গানটা চলছিল, এই গানটা তোমরা কে কে শুনেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো এতটা ভালো লেগেছিল, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি গানটা। তো দেখতেই পাচ্ছ তো আমাদের বাড়িতে আজকে কে এসেছে, তো সকালবেলায় আজকে আমাদের বাড়িতে চলে এসেছিলো গাছ ছাপা করানোর জন্য একজন লোক এসেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের নারকেল গাছগুলো অনেকটাই লেত্রা হয়ে গিয়েছিল, জাবড়া হয়ে গিয়েছিল ভিতরে, তো তার জন্য আজকে বাবা তাদেরকে এনেছিল ছাপা করানোর জন্য। তো দেখতে পাচ্ছ সকালবেলায় চলে এসেছিলো, তো গাছও উঠে পড়েছে। এখন এই যে নারকেল গাছগুলো যতগুলো রয়েছে আমাদের সবগুলো গাছ ছাপা করে নেবে, তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো এতটা উঁচুতে তারা উঠে মানে কি বলবো তোমাদেরকে, আমার তো অনেকটাই ভয় লাগে, কারণ অনেকটা বয়স্ক লোক ছিল যে গাছে উঠেছে। তো দেখতে পাচ্ছ। তো তারপরে এখানে আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট একটা বোন এসেছিল, আর এতটা কিউট কি বলবো, দেখতে পাচ্ছ কান্না করে দিয়েছে, আমাদের বাড়িতে এসেছে, মা কোলে নিয়েছে দেখতে পাচ্ছ। আর দেখতে পারলে বন্ধুরা অনেকটাই কান্না করছে, এখন দেখতে পাচ্ছ পুরো থামে গিয়েছে, মানে কান্না ও আবারই কান্না করছে। দেখতে পাচ্ছ কি মানে
মানে বলবো তোমাদেরকে, ছোট বাচ্চারা এমনই হয়, কান্না করবে হাসবে এমনটা। তো দেখতে পাচ্ছ মা পুরো কোলে নিয়ে পুরো আদর করছে। তো দেখতে পাচ্ছ এখন পুরো চুপ হয়ে গিয়েছে, আর এতটা কিউট কি ভালো লাগছে দেখে। তো তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট বোনটাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এতটা ভালো লাগছে কি বলবো, দেখতে পাচ্ছ। আর কি জানো বন্ধুরা, এতটা দিন হয়ে গিয়েছে ছোট্ট বোনটাকে আমি কখনোই কোলে নিইনি, কারণ অনেকটাই ছোট, তো তার জন্য আমার ভয় লাগে। তো আমি কখনোই আর কোলে নিইনি। তো আজকে আমাদের বাড়িতে এসেছে, তো মাও কোলে নিচ্ছিল বলে আমি অল্প নিয়েছি। আর এতটা ভালো লাগে, এতটা কিউট বনুটা কি বলবো তোমাদেরকে। তো আজকে নিয়েছি, অনেকটাই ভালো লেগেছিল। তো আমাদের গাছ ছাপা অনেকটাই 2-3টা করে নিয়েছে, আরও 5-6টা রয়েছে গাছ। তো দেখতে পাচ্ছ ডাব পেরে দিয়েছিল, তো মা ডাবটা কেটে জল খাচ্ছিল, দেখতে পাচ্ছ বোনটা আর মা মিলে। তো একটা দেখতে পাচ্ছ ডাবটা তো খাচ্ছিল, ওই ডাবটা এতটা ভালো হয়নি ভিতরে আঁশগুলো। তো আমি আরেকটা ডাব বলছি আরেকটা নারকেল কেটেছি। তো দেখতে পাচ্ছ এই নারকেলটা এতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছিলে। তো আজকে পিঠা বানানো হবে, তো তার জন্য পিঠা বানানোর জন্য আমি নারকেলটা কেটেছি। আর এতটা ভালো লাগছিল পুরো, কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ, তো তারপরে এখানে নারকেল গাছগুলো তো ছাপা করছে। আর দেখতে পাচ্ছ নারকেল গাছের নিচে মানে এতগুলো চাবড়া হয়েছে, দেখতে পাচ্ছ পুরো ডোগা, তারপর অনেক কিছুই রয়েছে। তো এগুলো সব ছাপা করতে হবে। তো এক এক করে বাবা আর মা মিলে ছাপা করে নিচ্ছে, কারণ এখন জলদি ছাপা না করলে অনেকগুলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ছোট্ট বোনটা নারকেলগুলো এনে এনে এখানে রাখছিল। তারপরে এখানে সবাই মিলে বসে রয়েছিলাম, গল্প করছিলাম। তো আমিও বসে রয়েছিলাম, মাদের সাথে কথা বলছিলাম, মা কিছু কথা বলছিল আমার সাথে। তো সবাই মিলে কথা বলছিলাম। তো এখানে চা বানিয়ে দেওয়ার জন্য বলেছিল আমাকে দাদুটাকে। তো আমি চা বানিয়ে দিয়েছি, সবাই চাটা খেয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছি যে এখন নারকেল গাছটার থেকে নামবে দাদুটা। আর মানে কি বলবো তোমাদেরকে, এতটা উঁচু নারকেল গাছটা, দেখতেই পাচ্ছ অনেকটাই উঁচু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদুটা নেমে যাচ্ছে। এখন গাছ তো পুরো ছাপা করা হয়ে গিয়েছে, এখনও আর 3-4টা গাছ রয়েছে। তো আজকে করা হবে না, তো কয়েকদিন পরে এসে করে দেবে বলেছিল। তো তারপরে দেখতে পাচ্ছ টুকটুক করে দাদু নেমেই পড়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ বন্ধুরা। যারা যারা নতুন রয়েছে ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয় ভিডিওগুলো। তো দেখতে পাচ্ছ আজকে ঠান্ডার দিনে পিঠা খাওয়া হচ্ছে। তো পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে।